আমি তোমাকে ছাড়বো না নাভিয়া, মেরে ফেলবো তোমাকে। এটা কি ছিল? হ্যাঁ, জল ছিল। জল ছিল। জল? আমাকে ক্ষমা করে দিন শুভ স্যার, আমার কাছে আর অন্য কোনো রাস্তা ছিল না। আপনি কোনো কিছু না বুঝে শুনে, আমার কথা না শুনে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন। অনেক কষ্টে বিশ্বাস করেছিলাম তোমাকে, ভাবিনি যে এইভাবে ভাঙবে। এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। সত্যি কথাটা হলো, আপনি ওই সমস্ত লোকজনদেরই ভরসা করেন যারা ভরসার যোগ্যই নয়। আমি আবারও একই কথা বলবো, আমি কোনোদিনই ভুল ছিলাম না, না আমি ভুল কিছু করব। আই সরি। আর কিছু বলার দরকার নেই স্যার, আর কিচ্ছু বলার দরকার নেই, কারণ এটা বলে কোনো লাভ নেই। আর আমি আপনার উপর রেগে নেই, কারণ আপনার জন্য আমার খারাপ লাগছে, করোনা হচ্ছে আপনার জন্য। অবশ্যই আপনি অনেক বড় লোক স্যার, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে, ভরসার ক্ষেত্রে আর ভালোবাসার জায়গায় আপনার থেকে গরিব আর কেউ নেই। আমার দৃষ্টি থেকে যদি দেখেন স্যার, আপনার কাছে কিচ্ছু নেই। ওদের থেকে আর কি আশা করব? কিন্তু বিন্দিয়া, তুমি এটা কি করে করলে? নাভিয়া তো বাচ্চা, ও তো কিছু বোঝে না, কিন্তু ওকে বোঝানোর বদলে তুমি ওদের দলে গিয়ে যোগ দিলে। ছি 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 ছি। কি ছি ছি ছি? তুমি বলো আমি কি করতাম? আমার স্বামী বাড়ি ফিরতে চাইছিল, আমি গলে গেছিলাম, ওকে বিশ্বাস করেছিলাম। আরে আমার কষ্ট হচ্ছিল, ওর কষ্ট সহ্য হচ্ছিল না। বাইরে যেভাবে দাঁড়িয়েছিল, আমি মানছি আমার ভুল হয়েছে। শুভ 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 আমাকে ক্ষমা করে দে, আমি তোর কাকিমা হই, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়েছে বাবা, আমার ভুল হয়েছে। নিয়ে যান এদের দুজনকে। সরে যাও। ব্রিজেশ, তুমি আমাকে জেলে পাঠাবে বলেছিলে না? হ্যাঁ, আমি জেলে যাব, কিন্তু তোমাকে খুনের দায়। সায়নী, সায়নী তুমি ঠিক আছো? শুভ সায়নী, স্যার, আমি ঠিক আছি। তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সায়নী, কথা বলো আমার সাথে। ঠিক আছে। সরে যাও। কেউ এগোনোর চেষ্টা করলে গুলি করব।
ডক্টরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমিও হসপিটালে যাবে, কিন্তু জীবিত নয়, মৃত। আমি থাকতে আমার স্বামীকে কিচ্ছু করতে পারবে না। আচ্ছা, এটা তুমি কি করছো? লজ্জা করে না তোমার? এই চুপ! বাজে কথা বন্ধ করো তোমার। স্বামীকে যদি ভালোবাসো তাহলে এসে আমার পাশে দাঁড়াও। ঠিকই চিনেছিলাম আমি তোমাকে। জানো তোমাকে কেন আমি বিয়ে করেছিলাম? তোমাকে বিয়ে টাকার জন্য করেছিলাম, ব্যাস। এর মা বাবাকে এত প্ল্যান করে খুন করেও কোনো লাভ হয়নি। তারপরেও শুভর দাসত্ব করতে হয়েছে, কিন্তু ব্যাস, আজকের পরে পিছিয়ে যাও, পিছিয়ে যাও। আপনাকে বলছি নয়নাকে ছেড়ে দিন। পিসেমশাই, সরে যাও, সরে যাও। অনেক পালিয়ে বেরিয়েছিস, ভালোই ভালোই সারেন্ডার করে দে। সারেন্ডার করা আমার স্বভাবে নেই। সারেন্ডার না করে যাবিটা কোথায়? এই ওকে নিয়ে গিয়ে গাড়িতে চলো, চলো। নয়না, 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 নয়না। নয়না, আরে কেউ গিয়ে একটু ডাক্তার ডাকুন। আরে আরে কারে, আরে কি অবস্থা? আরে কেউ কিছু করো। নয় না, নয়না, শুভ সাবধানে। নয়না, নয়না, নয়না। আরে কতবার আমি তোমাকে বলেছি তুমি আমার সবসময় সঙ্গে সঙ্গে থাকবে, তুমি তাও আমায় ছেড়ে দিয়ে চলে যাও। নয়না, সায়নী, ডক্টর।
এই সায়নী তো দেখছে খুব চালাক, বাড়ির সবার সামনে আমাকে ফাঁসিয়ে দিল। এই মেয়েটা তো অনেক রকমের চালাকি জানে দেখছি, আমার সমস্ত প্ল্যান খারাপ করে দিয়েছে। আর তুই এখানে কি মুখ লুকিয়ে আছিস? হ্যাঁ, যাতে তোর কিছু এসেই যায় না। শুভ একবারের জন্য তোর দিকে তাকালো না, ওর কোনো কিছু এসে গেল না। তোর কি ফিলিংস? আরে ওর তোর প্রতি কোনো মনই ছিল না, শুধুমাত্র সায়নীর দিকে ওর মন ছিল। বুঝতে পারিস তুই কিছু? অন্ধ নই আমি, সবকিছু পরিষ্কার দেখতে পাই। বারবার এক কথা বলে কাটা ঘায়ে নুনের ছিটে দিও না। বলবো, বারবার বলবো, তোকে শুনতে হবে। তোর পুরো মনোযোগ শুভ আর সায়নীর প্রতি রয়েছে। কি ভাবছিস কি তুই? তুই ইউককে নিয়ে কিছু ভেবেছিস? বল, তুই কিছু ভেবেছিস? ভাবিসনি তো? আরে আজ পর্যন্ত তুই ওই সায়নী থেকে ওর ভাই আর স্বামীকে কেড়ে নিতে চাইছিস না বিয়া? আবার এমন যেন না হয় তোর থেকে তোর স্বামী আর তোর দাদাকে কেড়ে নেয়। সেটা তুই ভাব, কিছু ভাব। আমি খুব বড় ভুল করে ফেলেছি সায়নী, ক্ষমা করে দিও আমাকে। আমার সফলতা আমার জীবনের সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। তুমি ঠিকই বলেছিলে যে আমি এই পৃথিবীর সব থেকে অভাগা মানুষ। আমার থেকে অভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। নিজের বোনের খুশির জন্য আমি তোমার জীবনটা নষ্ট করলাম। ও বারবার মিথ্যে বললো, আর তুমি কোনোবারে নিজের ব্যাপারে না ভেবে আমার জীবন বাঁচিয়েছ। আমি নাভিয়াকে মাত্রাতিরিক্ত ভালোবাসা দিয়ে খুব বড় ভুল করেছি, কিন্তু এখন ওকে শোধরানোর সময় এসে গেছে সায়নী। আর আমি এই সব একা সামলাতে পারবো না, তোমার সাহায্য লাগবে আমার। থাকবে তো আমার পাশে, করবে তো আমায় সাহায্য। I mean, যতদিন এইসব কিছু ঠিক না হয়ে যাচ্ছে ততদিন মিস্টার শুভ, নয়ন এখন ঠিক আছে। জ্ঞান ফিরতে আর একটু সময় লাগবে, কিন্তু চিন্তার আর কোনো ব্যাপার নেই। আমি দেখতে পারি ওকে? হ্যাঁ, শিওর। দূরবীন নিয়ে খুঁজলেও না সায়নীর মতন মেয়ে পাবে না তোমরা। আর তুমি তো হাত পা ধুয়ে ওর পেছনে পড়ে গেছো। আরে নয়নার ওপর হামলা করিয়েছো তুমি, আর দোষারোপ করলে সায়নীকে। লজ্জা হওয়া উচিত নব্যা, লজ্জা। পুরো রাত ওই বেচারি বাইরে ভিজেছিল। যদি ওর কিছু হয়েছে তো ইয়োগের প্রশ্নের উত্তর আমরা কোন মুখে দিতাম? নাবিয়া গেল এবার। যুগ, আমি বলছি তোমাকে কি হয়েছিল। প্লিজ আমার কথা শোনো। বোঝাতে তো হবে নাভিয়া, কিন্তু একলা ভাবে। আর এটা স্বামী আর স্ত্রী দুজনের ব্যাপার, রাইট? আসো।
যুগ যুগ আমার কথাটা একটু শোনো। যুগ, আমার একটা কথা ছিল তোমার সঙ্গে। তুমি যা কিছু শুনলে ওগুলো সত্যি কথা নয়। আমি কিছু করিনি। ইনফ্যাক্ট এবার তো সায়নী আমার উপর দোষ চাপিয়েছে। যুগ, আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু করিনি এবার। আর তুমি জানো যুগ, ও নয়নাকে ঠিক করার অজুহাতে দাদাকে মিথ্যে কথা বলছিল। ও আমাকে একেবারে পছন্দ করে না যুগ। ও কখনো চায়নি আমাদের বিয়েটা হোক। আর তোমার দিদি, ওকে বাইরে থেকে যত ভালো মানুষ মনে হয়, ভিতর থেকে অতটা নয়। আমি সত্যি কথা বলছি, আমি এবার কিচ্ছু করিনি। কিছু বলো যুগ, তুমি কিছু বলছো না কেন? এভাবে চুপ করে আছো কেন? কিছু বলো। ঠিকই বলছো তুমি, আমার দিদি খুব বাজে। তাই না? আমি তো সেটাই বলছিলাম তোমাকে। খুব বাজে। তুমি জানো কেন? কারণ ও আমাকে এতটাই ভালোবাসে, এতটা ভালোবাসে যে আমার জন্য সবকিছু সহ্য করতে রাজি আছে ও। কারণ ওর কাছে তোমার মতো মেয়েও ভালো বলে মনে হয় ওর। ও এতটাই খারাপ যে জামাইবাবুর সব অপরাধ হাসতে হাসতে সহ্য করে নেয় ও। আর তুমি আমার বউ নভিয়া জয়সওয়াল, ইউর এ ডায়মন্ড। তুমি হিরে, হিরে। কাল তোমার জন্য আমার দিদি রাত্রে বৃষ্টিতে দাঁড়িয়েছিল, তাই না? না না, আমার কারণে নয়। আমি কিচ্ছু করিনি যুগ, সত্যি বলছি আমি কিছু করিনি। আমি চলো এবার তোমার পালা। না যুগ, চলো, আমি তো কিছু করিনি। চলো। যুগ, তুমি কি করতে চাইছো যুগ? যুগ, আমার ভয় লাগছে যুগ। যুগ, যুগ, কি করছো তুমি? ভয় লাগছে আমার। যুগ, আমার স্কার্ফটা নষ্ট হয়ে যাবে। হাতটা দাও, যুগ, যুগ, হাতটা দাও। যুগ, আমার হাত, হাতটা বাঁধছো কেন? এসব বন্ধ করে যুগ, কি করছো তুমি? যুগ, যুগ, খুব ঠান্ডা জল, খুব ঠান্ডা, ভীষণ ঠান্ডা। খুব ঠান্ডা জল, খুব ঠান্ডা। 12 সেকেন্ডে তোমার এই অবস্থা হলো, আর আমার দিদি 12 ঘন্টা ওখানে দাঁড়িয়েছিল। যুগ, তুমি আমার স্বামী, তুমি এরকম করো না। খুব শখ না তোমার আমার বউ হওয়ার? হ্যাঁ, আমাকে, আমাকে ছাড়ো। দেখাচ্ছি তোমাকে। আমি কিছু করি, আমি কিছু করিনি। এভাবে দাঁড়িয়ে ভিজতে থাকো। যুগ, যুগ, আমাকে ছেড়ে দাও। যুগ, যুগ, আমাকে ছাড়ো। আবার তুমি কথা দাও যে সারা জীবন ওর খেয়াল রাখবে। শুভ, নয়না, শুভ, নয়না ভয় পেও না, আমি এখানেই আছি তোমার কাছে। আমি একবার ডাক্তারের কাছ থেকে আসছি। শুভ। নয়না, তুমি আমাকে ছেড়ে দিয়ে কোথায় যাচ্ছ শুভ? খুব ভয় করছে, খুব ভয় করছে আমার শুভ।
আমাকে না এইভাবে বেঁধে নিয়ে যাচ্ছিল। আমি চিৎকার করছিলাম, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এইভাবে এইভাবে আমার সামনে বন্দুক ধরেছিল, আমার বন্দুক দিয়ে বন্ধু 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 বাঁচিয়েছে আমাকে। বন্ধু বন্ধু ছিল আমার পাশে, বন্ধু বাঁচিয়েছে আমাকে। আমি 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 আমার একদম ভালো লাগে না যখন তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাও। আমার একদম ভালো লাগে না। আমি কতবার বলেছি যে তুমি আমাকে এভাবে ছেড়ে দিয়ে যেও না, কিন্তু তাও তুমি চলে যাও। বলেছি না আমায় ছেড়ে যাবে না। আমি এখানেই আছি, তোমার কাছে। তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি। হ্যাঁ, তুমি আমার কাছে থাকবে তো? হ্যাঁ, সব সময় আছি, সারা জীবন, সারা জীবন, সারা জীবন। নয়না এখন কেমন আছে? নয়না এখন বিপদমুক্ত, কিন্তু খুব একটা স্টেবল নয়। আমাদের ওর ভালো করে চিকিৎসার জন্য ওর পুরনো মেডিকেল হিস্ট্রিটা জানতে হবে। আপনি সমস্ত ফাইলস আমাকে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, পুনাতে ওর একজন ডাক্তার আছে, আমি শিওর যে উনি মেল করে দেবেন। আমাদের হসপিটাল স্টাফ ওনার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আপনাকে চিন্তা করতে হবে না, আমি নিজে গিয়ে সমস্ত রিপোর্টস নিয়ে আসবো। ওকে। জীবনে যাই হয়ে যাক, রমেন স্যারকে দেওয়া প্রতিশ্রুতি আমি অবশ্যই পালন করব। শুভ স্যার, আমিও আপনার সাথে যাব। না, তার কোনো প্রয়োজন নেই। তোমার এখানে প্রয়োজন পড়তে পারে নয়নার কাছে। না স্যার, এই সময় আপনার একা থাকা একদমই ঠিক নয়। আমি আপনার সাথে যাব। কিন্তু সায়নী, স্যার, আমি পিসমশাইকে একদম বিশ্বাস করতে পারছি না। ওরা সবাই এখন জেলে আছে, কিচ্ছু হবে না। কিন্তু ওদের ভাড়া করা লোকজন তো জেলে নেই, তাই না? পিসমশাইয়ের অর্ডারে ওই সমস্ত লোকেরা যা খুশি তাই করতে পারে স্যার। সায়নী, এই ব্যাপারটা তো আপনি সায়নী, জানেন, শান্ত তাই না হও। স্যার? সায়নী, কিন্তু তাও আমার তোমাকে এখানে বেশি প্রয়োজন। তুমি নিশ্চয়ই জানো এই সময় তোমার থেকে বেশি বিশ্বাস কাউকে করতে পারবো না আমি। প্লিজ নয়নার জন্য তুমি এখানেই থাকো। আমি বুঝতে পারছি স্যার, কিন্তু প্লিজ আমাকে যেতে বারণ করবেন না। আমি আপনার সাথে যেতে চাই স্যার, প্লিজ প্লিজ। ঠিক আছে। শুভ স্যার, এটা तुमसे ही हूँ मैं, मुझसे तुम। दम दररम दम दररररम दररम दम। चढ़े आ रंग तेरा चढ़े आ रंग तेरा चढ़े आ। डोर तू पतंग मैं बनूं, उड़ चले माहिया संग तेरे माहिया। माझा तेरा मैं बनूं, तू पतंग माहिया। इश्क तेरा जुनू ये मेरा, इश्क तेरा सुकून
ये मेरा इश्क तेरा इश्क तेरा इश्क तेरा इश्क तेरा इश्क तेरा जुनू ये मेरा इश्क तेरा इश्क আমি নাভিয়াকে বলে এসেছি নয়নার খেয়াল রাখতে। तेरा इश्क तेरा তুমি আমার সঙ্গে যেটা করলে যুগ, আমি কোনোদিন সেটা ভুলবো না। কোথায় যাচ্ছ? তোমায় কেন বলবো? আমি জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছ? দাদা একটা কাজে পুনে গেছে, ও আমাকে নয়নার দেখভাল করতে বলেছে, আমি সেখানেই যাচ্ছি। নয়না নয়না নয়না, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, যে মেয়েটার জন্য আমার দিদির সংসারটা ভেঙে যেতে চলেছে, তোমার ওর খুব চিন্তা দেখছি। তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে, বুঝেছো? তোমার দাসী নই আমি যে তুমি যা বলবে আমি তাই করব। আর যদি দাদা জানতে পারে না যে তুমি আমার সঙ্গে এরকম করছো, তাহলে দেখে নিও। সরো এখান থেকে। যুগ, কি বলছিলে তুমি? কি করছো তুমি যুগ? মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, যখন তুমি ভাঙচুর করো তখন কিচ্ছু হয় না? হ্যাঁ, আর কি বলছিলে তুমি? কি বলবে তোমার দাদা? যুগ, আমার যাওয়াটা খুব জরুরি। দাদা জানতে পারলে দাদা আমায়... স্বামীর কথা শোনা শুরু করো, এটাই তোমার জন্য মঙ্গল হবে, বুঝেছো? স্যার, আপনি নিজেকে এভাবে দোষী ভাববেন না। আপনি যা করেছেন সব নয়নার জন্য করেছেন। আপনি স্বামী হওয়ার সমস্ত দায়িত্ব পালন করেছেন। সায়নী, যদি নয়নার কিছু হয়ে যেত না, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। হয়তো জীবনে सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। স্যার, নভের ফোন আসছে। হ্যাঁ নভিয়া, বলো। তুমি ফোন তুললে কেন? আমার দাদা কোথায়? উনি গাড়ি চালাচ্ছেন। আমাকে বলো কি ব্যাপার। তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার, আমি দাদার সঙ্গে কথা বলতে চাই। ওকে। নভিয়া, নভিয়া, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? দাদা, কিচ্ছু ঠিক নেই এখানে। যুগের মাথা খারাপ হয়ে গেছে, পুরোপুরি মাথা খারাপ হয়ে গেছে ওর। কি হয়েছে? কি করেছে ও? আমি গাড়ি থামাচ্ছি। হ্যাঁ নাভিয়া, ইউ কি করেছে? না না, ইউ এরকম করতে পারে না। মিথ্যে বলছি আমি। দাদা, তুমি আমায় ভরসা করো, হ্যাঁ কি না? নাভিয়া, আমি ইউগের সাথে কথা বলছি, এক্ষুনি কথা বলছি আমি। শুভ স্যার, আপনি চিন্তা করবেন না, আমি ইউগের সাথে কথা বলছি। তাহলে আগে ওকে ফোন করো।
হ্যাঁ জামাইবাবু যোগ বলুন। কি করছো তুমি? কি ব্যবহার করছো নাদিয়ার কি সাথে? করেছি আমি? ইউগ, নাভিয়া যা যা বলছে সেগুলো কি সত্যি? তুই কি শাওয়ারে নিতে বেঁধে দিয়েছিলি আর নয়নার সাথে দেখা করতেও দিসনি? এটা কি সত্যি? দিদি তুমি কোথায় আছো? আমি শুভ স্যারের সাথে পুনে যাচ্ছি নয়নার ফাইল আনতে। তুই আমার কথা শোন, আমি যে প্রশ্নটা করেছি তুই তার উত্তর দে। দিদি তুমি ওই মেয়েটার জন্য নিজের জীবনটা শেষ করে দিচ্ছ। যোগ, সায়নীর উপরে কোনো চাপ নেই। তোমার দিদি যা করছে ইচ্ছে মতো করছে, কিন্তু তুমি যেগুলো করছো সেগুলো একদম ঠিক নয়। ঠিক তো সেটাও না যেটা আপনি আমার দিদির সাথে করছেন। ইউগ, এটা আমার আর আমার স্বামীর মধ্যেকার ব্যাপার, তুই এটা থেকে দূরে থাক। ঠিক সেরকমই নাভিয়া যা কিছু বলেছে আমার আর আমার স্ত্রীর মধ্যে ব্যাপার, তুমি মাঝখানে ঢুকবে না। ইউগ, আমি তোমাকে আগেই বলেছিলাম যে বাড়িতে থাকো। তোমাকে বলেছিলাম তোমাকে ছাড়া বিশ্বাস করতে পারবো না কাউকে। আর ওদিকে তোমার ভাই নব্যাকে নয়নার কাছে যেতে দিচ্ছে না। এবার যদি নয়নার কিছু হয়ে যায় না, সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। স্যার। ইউগের কথা শুনলে কারোর কথা শুনতে চাইছে না ও। কি হবে এবার? নব্যাকে ছাড়ছে না, জিনিসপত্র ভাঙছে, বাড়িতে সিন ক্রিয়েট আপনি করছে। চিন্তা করবেন না, আমি ওকে সাথে কথা বলবো। তোমার কথা না শুনে তোমার ফোনটা কেটে দিয়েছে ও। স্যার আমি কথা বলবো বলছি তো। শুভ স্যার, গাড়ি! সায়নী! সায়নী? 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 সায়নী ওঠো। সায়নী! কি করি এবার? সায়নী? সায়নী? সায়নী তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো তো? তুমি তো কাঁদছো। সায়নী, তোমার শাড়িটা ভিজে গেছে, কাছাকাছি একটা বাড়ি খুঁজতে হবে। এই ভিজে শাড়ি পরে থাকলে অসুস্থ হয়ে পড়বে। আমি দেখছি।
চোট লেগেছে। আমাদের যেতে হবে। তুমি আঘাতপ্রাপ্ত সায়নী। হাঁটতে পারছো না? না স্যার, আমি যেতে পারবো। দেখেছি আমি, হাঁটতে পারছো না তুমি। আমরা যাব কোথায়? সাহায্য খুঁজতে, যেটা এই মুহূর্তে তোমার সব থেকে বেশি প্রয়োজন। এই মেয়েটা যে আমার সাথে দাঁড়িয়ে রয়েছে, সে আমার স্ত্রী। আজ আমি সবার সামনে প্রতিজ্ঞা করছি, নয়নাকে সুস্থ করতে আমি শুভ স্যারকে সাহায্য করব। আমার দিদির জীবনে কষ্টটা কিছু কম ছিল না, কিন্তু তোমার আসার ফলে সেটা আরো বেড়ে গেছে। আর আমি আমার দিদিকে এভাবে কষ্টে দেখতে পারবো না। কেউ আছে? কেউ আছে এখানে? দরজা খুলুন, আমাদের সাহায্যের প্রয়োজন, প্লিজ দরজা খুলুন। আগে বলুন। আসলে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর খুব চোট লেগেছে, আপনার সাহায্যের প্রয়োজন। এ আপনার কে হয়? দেখুন, এই অবস্থায় কাউকে আমার ঘরে রাখতে পারি না। ও আমার স্ত্রী। ওয়াইফ। ঠিক আছে বাবা, এসো ভেতরে, এসো এসো ভেতরে এসো। সাবধানে সাবধানে। শান্ত শান্ত শান্ত, একদম উনি পাঠিয়েছেন আমাকে। শান্ত হন, শান্ত শান্ত শান্ত, উনি পাঠিয়েছেন আমাকে। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ সাহায্য করার জন্য। ওনার যে অবস্থা, তাতে পোশাক পরিবর্তন করা উচিত, না হলে নিউমোনিয়া হয়ে যাবে। কিন্তু কোনো শাড়ি তো। আমার কাছে কিছু পুরনো কাপড় আছে, নিয়ে আসছি। শুভ আমাকে কথা দিয়েছিল যে ও আমাকে ছেড়ে কখনো কোথাও যাবেন, কিন্তু কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না। কোথায় গেল? ও আসবে না। হ্যাঁ, ও ও ও আসবে না মানে? না। কিন্তু শুভ তো বলেছিল ও আমার কাছেই থাকবে। বলো না, বলো না, কোথায় আছে শুভ? এই শুভ কোথায় আছে বলো না। শুভ শুভ করা বন্ধ করুন। তুমি আমার জামাইবাবুর স্ত্রী নও। ওনার স্ত্রী শুধুমাত্র আমার দিদি, আর তোমার সাথে কোনো সম্পর্ক নেই। বুঝেছো তুমি? শুভ 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 করে যাচ্ছে। এই হলো আমার মেয়ের কাপড়, ওনাকে পরতে দাও। থ্যাংক ইউ সো মাচ।
শাড়িটা পাল্টে নাও, বাইরে আছি আমি। সায়নী, সায়নী, সায়নী! শুভ আমার স্বামী নয়, কি বললি তুই? শুভ শুধু আমার স্বামী, বুঝতে পেরেছিস? কেন বললি তুই এরকম? শুভ আমাকে ছেড়ে দিয়ে কখনো কোথাও যাবে না। শুভ শুধু আমার। তুমি এখানে নয়নার ঘরে কি করছো? তুমি তো জানো ওর শরীরটা ভালো নেই। আমি জানি পিসি, কিন্তু তাতে আমার কোনো যায় আসে না, কারণ এই মেয়েটার জন্য আমার দিদি সব সহ্য করছে। ওর জীবনটা এলোমেলো হয়ে গেছে। আর বেচারি আমার দিদি জামাইবাবুর খুশির জন্য এই মেয়েটাকে ঠিক করতে উঠে পড়ে লেগেছে। এছাড়া ও কিচ্ছু বুঝতে পারছে না। ওর খুশি, বেঁচে থাকা, মরে যাওয়া, তাতে ওর কিচ্ছু যায় আসে না পিসি। কি করি এবার? শুধু নামের সম্পর্ক। কি করব এবার আমি? পিসি, আপনি আমাকে বলুন, কি হবে আমার দিদির? জামাইবাবু কি সত্যি ওর স্বামী নয়? হ্যাঁ বলুন না পিসি, চুপ করে আছেন কেন? পিসি বলুন না।